আজকের দিনটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। 2013 সালের 6ই মে আর 2025 সালের 6ই মে। 5ই মেতে হচ্ছে শাপলা চত্বরে যে গণহত্যা চলে এবং শাপলা চত্বরে হচ্ছে আলেমদের উপরে যে ধরনের জাহেলিয়াত চালানো হয়, যে ধরনের নিপীড়ন চালানো হয়, সেই নিপীড়নের পর কিন্তু শেখ হাসিনা একটি ন্যারেটিভ বাংলাদেশের রাজনীতিতে সেট করে। সেটি হচ্ছে, আপনাকে যদি বাংলাদেশে এক্সিস্ট করতে হয় শেখ হাসিনার সঙ্গী হিসেবেই থাকতে হবে। আপনি যদি শেখ হাসিনার সঙ্গী হন তাহলে ভালো, আর যদি আপনি তার সঙ্গী না হন তাহলে আপনি জঙ্গি। এবং এই ন্যারেটিভটি সেট করেই কিন্তু 2013 সালের এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফ্যাসিজমের যে প্রথম ধাপটি সেটি নিশ্চিত করেন এবং 2014 সালে একটি একপেশে নির্বাচন করার মতো সক্ষমতা অর্জন করেন। কিন্তু আজকে 2025 সালের 6ই মে ঢাকার রাজপথে আমরা যে পরিমাণ নেতাকর্মীকে দেখতে পেয়েছি তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য 2013 সালের 5ই মে সন্ধ্যায় সেই নেত্রী যখন তার ঢাকার নেতাকর্মীদেরকে আলেম সমাজের পাশে এসে দাঁড়াতে বলেন, তারা সকলে লেজ গুটিয়ে পালিয়েছিল। আলেম সমাজের পাশে এসে সেদিন ঢাকা মহানগর সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, যারা নিজেদেরকে বাঘা বাঘা নেতা দাবি করেন তাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। সেদিন সন্ধ্যায় যদি সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসদেরকে খুঁজে পাওয়া যাইত তাহলে 2013 সালের 5ই মে রাতটি হয়তো ভিন্নতর হতে পারত। সেদিন হয়তো আলেম সমাজকে এইভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করার সাহস হাসিনা কোনোদিন হয়তো করতে পারতেন না। আমাদেরকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে এবং নতুন করে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাদেরকে মনে রাখতে হবে, আজকে এয়ারপোর্ট থেকে গুলশানের যে শোডাউন, দুঃসময়ে এই মানুষগুলোকে আপনারা খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে রাজনৈতিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। নতুন করে যদি বাংলাদেশে করার চেষ্টা করা হয় সেখানে কিন্তু আলেম করা হবে। আলেম সমাজের নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশে দিল্লির প্রেসক্রিপশনের প্রথম অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করা হয়। অর্থাৎ আজকে যারা বাংলাদেশ দিল্লির দাসত্ব করতে দিবেন না, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দিল্লির স্টেশন হেডদের সাথে মিটিং করে যারা বাংলাদেশ রাজনীতি করতে চায়, যারা ফিরিয়ে আনতে চায়, যারা মনে করে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে নাকি আওয়ামী লীগের সিদ্ধান্ত, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। 5ই অগাস্ট 2024 বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আওয়ামী লীগের বিচারের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ হন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে হত্যার রাজনীতি শুরু করেছিল, 2013 সালে শাপলা গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে কায়েম করেছিল, 2024 সালে তারা মনে করেছিল এই ধরনের হত্যাকাণ্ড করে তারা আবারও টিকে যাবে। তারা এক রাতে শতাধিক আলেমকে হত্যা করেছে। তারা মনে করেছিল প্রতি রাতে এরকম শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেও জুলাই আগস্টে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখবে। তাই আমাদেরকে ওই ঐক্যমতে আসতে হবে। শেখ হাসিনার মতো রং হেডেড পার্সন যারা, এবং এই রং হেডেড পার্সনের নেতৃত্ব মেনে বাংলাদেশে 15 বছরের ফ্যাসিজম যারা কায়েম করেছে, যারা তার পেছনে রাজনীতি করেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে যারা নতুন করে এই বড় বড় বহরের, বড় বড় শোডাউনের এত মানুষের অহংকার করেন, মনে রাখবেন 2024-এর জুলাই মাসেও আওয়ামী লীগের এরকম বড় বহর ছিল। 5ই আগস্টের পর কারো টিকিটই খুঁজে পাওয়া যায় নাই। তাই এই ধরনের বহর দেখে নতুন করে দাম্ভিকতায় ভোগার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আজকে যারা 10 জন, আগামী দিন তারা বহুজন হিসেবে ফেরত আসবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।